গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আগের দিন আমরা মেলায় গিয়েছিলাম না, তো ওটা অনেকেই বললো যে শিবরাত্রি উপলক্ষে খেসারের মেলা, তো ওটা দোলের মেলাও ওখানে। তো যারা ছিল, তো আমি আগের বছরে যখন গিয়েছিলাম দোলের মেলাই বলেছিল, তো আমিও তো তাই ভাবলাম দোলের মেলা। তো যাই হোক, ওখান থেকে আমি কি কি জিনিস কিনেছি তোমাদের তো আগের দিন দেখানো হয়নি, তো আজকে আমি দেখিয়ে দিই। দেখো, এই ব্যাগটা কিনেছি, এত কম দাম আর এত সুন্দর, এত মোটা কাপড়টা, এত ভালো আর অনেকটাই বড়। এই ব্যাগটার দাম হচ্ছে 100 টাকা। কি ভালো না ব্যাগটা, চেন আছে ব্যাগটায়। 100 টাকা। এই গণেশ দাদাটা কিনেছি সানার জন্য, কিছু নিল। কি কম কম দাম এইগুলো। আমরা ব্যাঙ্গালোরে কত 700 800, মানে এইটুখানি এই গণেশ দাদাটা কত। আর এই মাস্কটা কিনেছি, এইটা কিনেছি, এইটা কিনেছি। ওটা দাও, ওটা দাও, ওটা দাও, ওই হর্সটা দাও। একটা হর্স কিনেছি, ওর উপরে ও বসে আছে, তার সব পাখনা টাকনা খুলে দিয়েছে। আর এই যে বাচ্চাদেরও হয় না, ওইটা ডক্টরের যে টয়গুলো, ওই খেলনাগুলো, ওইগুলো হচ্ছে কিনেছি। আর ওই দেখো, এইটার উপরে বসে সব একদম দিচ্ছে। এমনি এর যে উইংস গুলো আছে না, এগুলো ভেঙে দিয়েছে। এইটাই একমাত্র বেঁচে আছে। এইটার উপরে ভিডিও অফ করে দিয়েছিল। সব জানে ফোনে কোথায় কি, নিজে নিজেই ইউটিউব খুলবে, নিজে নিজেই হচ্ছে চালিয়ে দেখবে, শর্টস দেখবে। কেন করছো? ভালো লাগছে না, এর জন্য আমি না ভিডিও করতে পারি না। ও কি না, কি হয়েছে? ওই যে ভিডিওতে হাত দিচ্ছে, আমি হাত দিতে দিইনি, এর জন্য রাগ করেছে। তো সঙ্গমের যে পোডিয়াম ভিউ, ওই পোডিয়াম ভিউটা হচ্ছে আমি আজকে তোমাদেরকে দেখাবো। আর সৌমেন রয় সামথিং কিছু নাম আছে, সৌমেন রয় বাবু বলেছিল যে আমাকে আরেকবার ওই টাওয়ার 13 বা সামনে এটুকু এইসব দেখাতে। আপডেট উনি কোনো কিছু পাচ্ছে না, তো আমি ওটা ট্রাই করবো আজকে এই আপডেটটা দিয়ে দেওয়ার। আর সঙ্গমের যে পোডিয়ামের মধ্যে বাচ্চাদের যে রাইড গুলো বা স্লাইডার গুলো এইসব এসেছে না, আমাদের প্রয়াগের থেকে ওদের একটু অন্যরকম এসেছে। তো ওইটা ভালো করে তোমাদেরকে আমি আজকে দেখিয়ে দেব। আর বাবা এসেছে, বাবা গেছে স্নানে। আর বাবা আজকে দেখা টাকা করে ওই একটুখানি রাত্রিবেলা থেকে তারপর আবার বাড়ি চলে যাবে। আর আমরা এই সামনে ওই হয়েই গেল, আমরা ব্যাঙ্গালোরের জন্য যাবো না, এর জন্য এই সময়টাই দেখা করে নিচ্ছে। এরপরে আর টাইম আর তো দেখা হবে না। আর ব্যাঙ্গালোরে যে কি করতে যাচ্ছি বুঝতে পারছি না। ওখানে এত জলের ক্রাইসিস, মানে এত প্রবলেম চলছে না ওখানে, তো ওইটাই আমার কি করব বুঝতে পারছি না। বাবাই তো এবারে, ওর তো ওয়ার্ক ফ্রম হোম অনেকটাই এবারে হয়েই এলো, এবারে তো ওকে অফিস যেতে হবে। তো অফিস আর সারাদিন সারাকে নিয়ে একা থাকবো, বুঝতে পারছি না। যাই হবে শেয়ার করব ওখানেও। আর জলের প্রবলেমটা তো খুব দেখা দিচ্ছে আমাদের ওখানে যে অ্যাপার্টমেন্ট, ওখানে অ্যাপার্টমেন্টের যে গ্রুপটা, সেখানেও এরকম খুব প্রবলেম হচ্ছে। তো চলো ভিউটা দেখিয়ে দিই। কেউ একজন এসেছে। চিকেন গরম গরম এখন জাস্ট এটা দিলাম, এখন এটা ভালো করে কষাতে হবে। 1.5 কেজি চিকেন না, একটু কড়াইটা ছোট পড়ে গেছে, তো এ হলে ভালো হতো। যাই হোক, ও এসব শিখেছে। কোত্থেকে শিখছে? এই ডিগবাজি। এ বাবা, কেন করছিস সানা? বাবা তুমি বলো না, ও খেয়েছে, বলো না। না না, খাবারটা মাথায় চলে আসবে। দাদু ভাইকে একটু লাভ করে দাও, উফ, আজকে সেই লেভেলে ঝলমলে রোদ বেরিয়েছে সূর্যের, আর চারিদিকটা পুরো অরেঞ্জ হয়ে গেছে। এটাকে গোধূলি আলো আমি যতটা জানি এরমই বলে। আর তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আজকে আমি তোমাদের সঙ্গমের নিউ আপডেট আর পোডিয়াম ভিউ দেব। বাট তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে আমার যে পুরনো ব্লগগুলো আছে বা ভিডিওগুলো আছে, তোমরা সেখানে কমেন্ট করো না। নিউ যে ব্লগ বা ভিডিওগুলো আমি ছাড়ি, সেখানে তোমরা কমেন্ট করো, তাহলে আমার দেখতে সুবিধা হয়। এই দেখো, আজকে আমি তোমাদের পোডিয়াম ভিউ দিয়ে দেবো। আমি একটু জুম করলাম, দেখো কত সুন্দর পোডিয়ামটা ওদের করছে সঙ্গমের। এইটা একটু ইউনিক কিছু করছে, মানে আমাদের প্রয়াগের তুলনায় এদের মানে সঙ্গমের পোডিয়াম ভিউ একটু অন্যরকম।
এইদিকে বসার সিট টিটগুলো হয়ে গেছে। এই বসার সিট এই জায়গাটা না ক্লিন ছিল, এখন যেহেতু টাওয়ারগুলো এখন কালার হচ্ছে না, তো এখন একটু এইরকম নোংরা হয়ে আছে। এইগুলো আবার সব পরে ঠিক হয়ে যাবে। এদের পোডিয়ামে না নানা রকম বেশ দোলনা টোলনাগুলো হয়েছে। ওই দিকটা তোমরা একটু খেয়াল করলে দেখবে একটা যে জিগজ্যাগ আছে অরেঞ্জ কালারের, এটা একটা নতুনত্ব কিছু করছে। আর ওই দিকে দোলনা টোলনাগুলো হয়ে গেছে, বেশ ভালো করছে। স্লাইডারগুলো বাচ্চাদের বেশ ভালোই করছে। আর এখানে গার্ডেনাররা আসে, এই যে নানা রকম গাছ টাছ লাগানো হয়েছে এখানে, ডেলি ওরা বেশ ঠিকঠাক করে বেশ মেনটেন করে। আর এখানে দেখো এটা হচ্ছে ওয়াটার বডি, এটা হচ্ছে টাওয়ার 7-এর দিকটা। টাওয়ার 7 থেকে বেশ ওয়াটার বডির ভিউটা বেশ ভালোই পাওয়া যাবে। আর যারা হচ্ছে পোডিয়াম ভিউ তারা তো পুরো দেখতেই পারবে এই ওয়াটার বডিটা। এখানে ধরো টাওয়ার 15, টাওয়ার 14, 13 যা আছে, তারা যারা পোডিয়ামের ভিউটা নিচ্ছে তারা সবই দেখতে পাবে। আর এই দিকটা দেখো অনেকটাই কাজ এগিয়ে গেছে। এটা হচ্ছে টাওয়ার 9, টাওয়ার 9টাও অনেকটা এগিয়ে গেছে কাজ। এই দিকে দেখো এটা হচ্ছে আমাদের যে শপিং মলটা, আমাদের অ্যালকোভ নিউ কলকাতার যে শপিং মলটা, সেই শপিং মলটা। আর শপিং মলটা বেশ দ্রুত কাজ এগোচ্ছে। আর এখানেও বেশ একটু নতুনত্ব কিছু করছে, ঠিক আছে, আমি এখান থেকে বেশ ভালোই বুঝতে পারি। দারুণ করছে যেটাই করছে। আর শপিং মলটা আমাদের তাড়াতাড়ি রেডি হয়ে গেল তো আর কোনো ব্যাপারই না। আর শপিং মলটা আগে ব্র্যান্ডেড যে কোম্পানিগুলো আছে সেখানে আগে হ্যান্ডওভার করবে, তারপরে মানে নানা রকম যা আছে। আর ওই পাশটা দেখো, ওই পাশটা হচ্ছে সোলার সিটি। সোলার সিটিও এখন ওই কালার করছে, বাট সোলার সিটি অনেক ডিলে করেছে, তো অনেকেরই কমপ্লেন এসেছে, তো ওইটাই আর কি করা যাবে। তো এই হচ্ছে আমাদের এই শপিং মলটা। সত্যি কথা বলতে এই সব নিয়ে আমি কখনো ভিডিও বা ব্লগ করব আমি কখনোই এটা ভাবিনি। আমার এটা ডেলি লাইফস্টাইল রুটিন হিসাবে একটা আমার ব্লগ চ্যানেল। আর যদিও বা আমার ডেলি হয়ে ওঠে না, আমার 2 দিন 3 দিন অন্তর অন্তর আমার ব্লগ বা ভিডিও আসে, বাট তোমাদের রিকোয়ারমেন্ট আর আমি সেটা ফুলফিল করব না, এটা একদমই হতে পারে না। তো এই হচ্ছে আমার এই এতটুকু আপডেট। আর তোমাদের মধ্যেই একজন আমাকে কেউ বলেছিল, আমার যতটা এই মুহূর্তে নামটা মনে পড়ছে, সৌমেন রয় বাবু, আপনি আমাকে কমেন্ট করেছিলেন যে মানে আপনার টাওয়ার 13-এর আপনি কোনো আপডেট পাচ্ছেন না, তো আপনাকে একটু যদি কিছু আপডেট বা কিছু দেখিয়ে দেওয়ার হয় খুব ভালো হয়। এই হচ্ছে আপনার টাওয়ার 13। টাওয়ার 13-এরও কাজ বেশ দ্রুত এগোচ্ছে। আমার তো চোখে নিমিষের মধ্যেই সবই হয়ে গেল, দেখতে পেলাম। এখানে দেখুন বেশ ভালো মতো কাজ চলছে। আর এইটা হচ্ছে উইন্ডো বা এই গ্লাসগুলো কিছু কিছু জায়গায় বসতেও শুরু করেছে। আর প্রত্যেকটা টাওয়ারে টেরেস বলতে সেরকম কিছু নেই, ওপরগুলোতে হচ্ছে সোলার যে প্যানেল থাকে সেগুলো বসে। আর এই হচ্ছে পুরো টাওয়ার 13-এর পুরো আপডেট। একদিকে কালার হয়েছে, বাদবাকি কিছু দিনের মধ্যে এটাও হয়ে যাবে, তো এটা এমনি কোনো প্রবলেম না। তো আশা করি আপনাদের যতটা যা আমি আমার তরফ থেকে আমি সেই আপডেটটুকু দিতে পারলাম। এইটা হচ্ছে আমার বেডরুমের উইন্ডোর ভিউ। আর উইন্ডোটা আমি ঘরের মানে উইন্ডোর যে গ্লাসগুলো সেগুলো হচ্ছে আমি ঘরের মধ্যে থেকে যে মুছতে পারি, বাট বাইরে থেকে একদমই মুছতে পারি না। তো এই কিছু কিছু জায়গায় না এরকম দেখুন, এই যে কিছু কিছু জায়গায় এরকম বেশ মানে এরকম নোংরা নোংরা লেগে আছে। এটা বাইরে থেকে আমি ভীষণ ভয় পাই, এই হচ্ছে ব্যাপার। আর এইখানে দেখো কি দারুণ মানে সানলাইটটা পড়েছে, দারুণ লাগছে। এই যে ওপরে যে এই যে কারখানার যে ধোঁয়াগুলোও না পুরো ডিরেক্ট কিন্তু ওই সোলার সিটির ওই দিকটাই যায়, তো ওইটাই ধোঁয়াগুলো ওই দিকটা যাচ্ছে, তো কি আর করা যাবে। এইটা বললাম না, এখন ও দুপুরবেলা ঘুমাচ্ছে না, সারাটা দুপুর হচ্ছে ভূতের নৃত্য করলো, একদম ঘুমাচ্ছে। তো এখন ওকে নিয়ে একটু যাচ্ছি পোডিয়ামে। আর কি করব, সারা দুপুর ভূতের নৃত্য করলো, তো একটু বিকাল থাকতে থাকতে একটু পোডিয়াম থেকে ঘুরে আসি, তারপরে এসে আবার চাটা সবাইকে দেবো। বদমাইশি, আমরা যাবো 1 উঠছে দেখো আস্তে আস্তে, ও সব পারে, পাকা তো। আর না অতটুকুই ব্যাস, আবার নেমে পড়ো, নামো, নেমে পড়ো, নেমে পড়ো। কায়দা মানে ব্যাস ব্যাস ব্যাস, মুভ করো, মুভ মুভ। ও বাবা, উপরে উঠে যাচ্ছে। পাকু কি আর এমনি এমনি বলি।
ও বাবা 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 ওটা না 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 দাঁড়া 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 বস বস ওরে বাবা রে বাবা মেয়েটা আমার বড় হয়ে গেল ও কিরম উঠে আবার চলে এলো উঠছে বাস বাস হ্যাঁ আস্তে 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 বসো 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 কোথায় গেল চলে আসো সানা সানা দেখো না ছুটে ছুটে বেড়াচ্ছে কোথায় কোথায় চলো এখন ওপরে যাব আর বেশি কথা বাড়াবো না ব্লগটা এখানেই এন্ড করলাম ব্লগের মধ্যে কিছু যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না এইভাবেই ভালোবাসতে থেকো পাশে থেকো নেক্সট আর একটা ব্লগে দেখা হবে গুড নাইট এভরিওয়ান